রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিঃসন্দেহে সবচেয়ে জালেম হলো ওই ব্যক্তি যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। সবচেয়ে বড় জালেমকে যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, অংশীদারিত্ব করে, আল্লাহর সমকক্ষ কাউকে মানে। তাহলে শিরিকের গুনাহটা বুঝাইতে পেরেছি আমি, কত বড় জঘন্যতম গুনাহ। এই জন্য আপনাদের কাছে চালাক বাঙালি আপনাদের কাছে আমি বলি, বলুন তো সন্তান দেয়ার মালিক কে? কথা বলা, সন্তান দেয়ার মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? যে সন্তান কোন পীর সাহেবের কাছে চাওয়া যাবে? হায় হায়, অমুক পীরের কাছে যদি না যাইতাম, অমুক দরবারে যদি না যাইতাম, আমার ব্যবসায় সফলতা আসতো না। ইমান গেছে না? আছে। তাহলে আপনি আল্লাহকে কত খাটো করেছেন, চিন্তা করেছেন? আল্লাহ আপনাকে সফলতা দেওয়ার মতো ক্ষমতা রাখে না। আপনি পীরের সামনে আনছেন যে পীর যদি আমার জন্য দোয়া না করত, পীর যদি আমার মাথায় হাত না বুলাইতো, পীরের কদম মুচি যদি আমি না করতাম, সফলতা আসতো না। মানে আল্লাহ দিতে পারে না, আপনার পীর দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আপনার পীরের ধন সম্পদের সীমারেখা আছে, পৃথিবীর টপ লেভেলের যিনি ধনী তারও ধন সম্পদের সীমারেখা আছে, কিন্তু আপনার আমার রব, আপনার আমার প্রতিপালকের কত ধন সম্পদ, তার কোনো হিসাব সীমারেখা নাই। এই জন্য চাইতে হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত, বিদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ শিরিক বুঝে বুঝে আমল করার তৌফিক তুমি দান করাইও গো আল্লাহ। আল্লাহ বিদাত মুক্ত আমল করে তোমার রিজাবন্দি হাসিল করার তৌফিক দান করিও। সকলে বলি আমিন। এবার সেটা হলো 1 নম্বর। কয় নম্বর? আল্লাহ আয়াতের মাধ্যমে কয়েকটা বিষয়কে আল্লাহ হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হালাল না হারাম? হারাম। এবার আসুন 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে, খারাপ ব্যবহার তারা যেন না করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, তোমরা হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন তারা যেন তাদের মা বাবার সাথে ইহসান করে, ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, সৎ ব্যবহার করে। কথা মূল্যান না আল্লাহর? বুঝেন নাই? কথা কার? মূল্যান না আল্লাহর? তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হালাল না হারাম? হ্যাঁ, করছে কারা? মূল্যান না আল্লাহ? আল্লাহ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ মুসলমান, আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। আবার প্রক্ষান্তরে কোন সন্তান যদি মা বাবার হক নষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। মা বাবার হক নষ্ট করেছেন, তো আল্লাহ তাআলা আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, পৃথিবীতে যত মানুষ দামি এবং নামি হয়েছে, সুখ্যাতি অর্জন যারা করেছে, তাদের জীবনী স্টাডি করেন, অধ্যয়ন করেন, পড়ে দেখেন, এই সফলতার পিছনে সবচেয়ে যাদের বড় অবদান তারা হলো মার বাবা। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে যারা গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, ব্যবসায় সফলতা যাদের এসেছে, যারা নামি দামি হয়েছে, সুখ্যাতি যারা অর্জন করেছে, প্রত্যেকটা ব্যক্তির জীবনী স্টাডি করে দেখেন, অধ্যয়ন করে দেখেন, পড়ে দেখেন, তাদের পিছনের সবচেয়ে যাদের বড় অবদান তারা হলো মার বাবা। তারা কারা? মার বাবা। এই জন্য তো আল্লাহ নবী বিশ্বনবী মিশকাতের বর্ণনায় বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। যে উম্মত মা বাবা যদি তোমাদের উপর সন্তুষ্ট থাকে, মা বাবার সন্তুষ্ট থাকার কারণে আরশের মালিক তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়।
আর মা বাবা যদি তোমাদের উপর যদি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, আরশের মালিক তোমাদের উপর অসন্তুষ্ট থাকেন। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু রে যুবক, কত যুবক আছে রক্তের কত গরম, মা বাবার কাছে আবদার করেছে, তো মা বাবা সেই আবদার পূরণ করতে পারে নাই। সকালবেলা সন্তান, যুবক সন্তান মায়ের সামনে দাঁড়িয়ে, বাবার সামনে দাঁড়িয়ে চক্ষু লাল করে কর্কশ ভাষায় আঙ্গুল তুলে মা বাবার সামনে কর্কশ ভাষায় কথা বলেছে। মা বাবার কলিজায় ব্যথা লেগেছে। সন্তান রাগ করে সকালে বের হয়েছে, বিকেল বেলা সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট হয়ে বাড়িতে ফিরে এসেছে। এরকম ঘটনা আপনারা শোনেন নাই? মা বাবার কলিজায় ব্যথা দিলে আল্লাহ পর্যন্ত বরদাস্ত করতে পারে না। এ মুসলমান, আল্লাহর গোলাম, মা বাবা কত দামি, মা বাবা কত দামি, মা বাবা কত দামি জানেননি? আপনি সন্তান, আপনি আমি অসুস্থ হওয়ার কারণে যেই পরিমাণ কষ্ট পাই একটু দিলরে বুঝান। আপনি আর আমি যখন অসুস্থ হই, অসুস্থতার দরুন আপনি আর আমি যতটুকু কষ্ট অনুভব করি, কিন্তু মা বাবা যখন দেখেন আমার সন্তান অসুস্থতার কারণে বিছানায় কাতরাচ্ছি, খোদার কসম করে বলি আপনি অসুস্থতার দরুন যেই পরিমাণ কষ্ট অনুভব করেন, মা বাবা সন্তানের অসুস্থতার দৃশ্য দেখার কারণে এর চেয়ে বেশি কষ্ট অনুভব করে। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, রাতের বেলায় সন্তান যত খারাপ হোক না কেন, কথা কন, সন্তান যতই খারাপ হোক না কেন, বিভিন্ন বিষয় নিয়ে মা বাবার সাথে সন্তানের মনোমালিন্য হতেই পারে। কথা কন ঠিক কিনা? কিন্তু সন্তান রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, 3 দিন পর্যন্ত বাড়িতে আসে না, আর আসলেও মা বাবার সাথে কথা বলে না। মা রাতের বেলায় বাবাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আজ 2-3 দিন অতিবাহিত হয়ে গেল, আমার সন্তান আমার সাথে কথা বলে না, আমার তো কলিজা আমি মানাইতে পারি না। স্বামী, প্রাণের স্বামী বিবিরে সান্ত্বনা দেয়, প্রাণের বিবি চিন্তা করো না, সন্তান তো আমাদের, আজ না হয় তোমাকে মা বলে ডাক দেয়নি, কাল দিবে। মা বলে, প্রাণের স্বামী, আজ 3টা দিন অতিবাহিত হয়ে গেল, সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারি নাই, অন্তরতে মানাইতে পারি না। ও প্রাণের স্বামী, আমার সন্তান আমার চোখের সামন দিয়ে ঘোরাফেরা করে, কিন্তু আমাকে মা বলে ডাক দেয় না, মা বলে ডাক দেয় না। অথচ প্রাণের স্বামী, এই সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য আমি মা কত কষ্ট করেছি রে স্বামী। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। হায় হায়, মাঝে 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 পেটের ব্যথার কারণে ভালোভাবে খেতে পারি নাই, ভালোভাবে শুইতে পারি নাই, আরাম আয়েশ করতে পারি নাই। খেতে বসেছি প্রাণের স্বামী, মাঝে মাঝে খেতে বসেছি, আমার এই সন্তান আমার কলিজায় পা দিয়ে এমন লাথি মেরেছি, খাবারের থাল খাবারের স্থানে রেখে আমি হাউমাউ করে কেঁদে উঠেছি। শুধু এত কষ্ট সহ্য করেছি সন্তানের জবান থেকে মা ডাক শুনবো বলে। আজ আমার সন্তান সাবালক হয়েছে, প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে, কিন্তু আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, আমার কলিজা মানাইতে পারি না। স্বামী বাবা মারে বুঝ দেয়, প্রাণের বিবি কান্না করো না, সন্তান যেহেতু আমাদের, আজ না হয় কাল আবার আমাদের সন্তান ঠিক হয়ে যাবে, তোমারে মা বলে ডাকবে, আমারে বাবা বলে ডাক দিবে। দেখেন, সন্তান মায়ের সাথে কথা বলে নাই, মা কি পরিমাণ অন্তরে ব্যথা অনুভব করেছে রে গোলাম। কিন্তু সন্তান 2 দিন 3 দিন মা বাবার সাথে কথা বলে না, কোনো কষ্টেই অনুভব করে না। কিন্তু যদিও কষ্ট অনুভব করি, মা বাবার মতো কষ্টটা অনুভব সন্তান করে না। সন্তান যদি চিন্তা করত
আমি 2-3 দিন মার সাথে বাবার সাথে কথা বলি না, এই না বলার কারণে মা বাবা কি পরিমাণ অন্তরে ব্যথা পেয়েছে। কোনো সন্তান মা বাবার সাথে কথা না বলে থাকতে পারত না, না পারতই না। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য খবরদার কোনো সময়ের জন্য, কখনো কোনো সময়ের জন্য মা বাবার কলিজায় ব্যথা দেওয়া যাবে না, যাবে না। আপনি যদি মা বাবার সামনে মা বাবাকে খুশি করার জন্য যদি একটু রসিকতাও করেন, এই রসিকতার কারণে আল্লাহ সদগার সব আপনার আমলনামায় দিয়ে দিবি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মাঝে মাঝে মায়ের পাশে বসবেন, একটু দুষ্টামি করবেন। এমন দুষ্টামি করা যাবে না যেই দুষ্টামির কারণে মা বাবার কলিজায় ব্যথা লাগে। এমন দুষ্টামি করবেন রে গোলাম, যে দুষ্টামির করার কারণে, রসিকতার করার কারণে মা বাবার মুখে হাসি ফোটায়। আল্লাহ রাসূল বলেন, যারা মা বাবাকে খুশি করার জন্য, একটু মায়ের মুখে হাসি ফোটানোর জন্য মায়ের সাথে একটু রসিকতা করবে, ওই আমলনামা, ওই উম্মতের আমলনামায় একটা কবুল উমরার সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা করি কখনো? কখনোই করি না। মায়ের দুঃখ কষ্ট সন্তানরা বুঝতে চাই না। কেন বুঝি না রে গোলাম? আপনি কি জানেন, আপনার মা, আমার মা, আমার বাবা, আপনাদের বাবা, আমাদের মা বাবা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন। আমি ছোটবেলায় দেখেছি, আমি যখন ব্যাগ ঘাড়ে নিয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পথ ধরে, রাস্তা ধরে ধরে সামনে অগ্রসর হই, আমার জনম দুঃখিনী মা আমি দেখেছি, যতক্ষণ পর্যন্ত আমি চোখের আড়াল না হয়েছি ততক্ষণ পর্যন্ত আমার দিকে তাকিয়ে থাকতো। ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার বাস্তব কাহিনী। আমি মাঝে মাঝে কিছু দূর যাই আর ফিরে তাকাই, তাকিয়ে দেখি আমার মা আমার দিকে এখনো তাকিয়ে আছে, আর তার আঁচল দিয়ে চোখের পানি, টপের পানিগুলো মুছছে। আমি যখন চোখের আড়াল হয়ে গেছি, আমিও পিছনে তাকিয়ে দেখি আর মা নাই, পিছনে তাকিয়ে দেখি মা আর নাই। সন্তান, তুমি রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছো, গভীর রাতে যখন তোমার রাগ ঠান্ডা হয়ে গেছে, মেজাজ ঠান্ডা হয়ে গেছে, বাড়িতে ফিরেছো, স্ত্রী সন্তান গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু বলুন তো, দুইটা মানুষ ঘুমায় নাই, সেই দুইটা মানুষ কোন মানুষ? মার বাবা। মা বাবার সাথে এত রাগ করার পরেও মা বাবার চোখে ঘুম আসে না। বাবা মায়ের ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এই যে গভীর রাত সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তুমি তো ঘুমাও না। মা বাবারে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, কেমনে আমি ঘুমাইতে পারি? সন্তান তো এখনো বাড়িতে ফিরে নেয়, আমার চোখে তো ঘুম আসে না। কি জানি কি হয়ে যায়, যতক্ষণ সন্তান না আসবে আমি মায়ের চোখে ঘুমও আসবে না। চিল্লানা রে যুবক মানুষ, আপন মানুষ, চিল্লানা। বিপদে পড়ে যখন হাউমাউ করে কাঁদেন, চিৎকার করে কাঁদেন, কিংবা আপনার দুঃখ, আপনার মনের, আপনার হৃদয়ের, আপনার হার্টের, আপনার কলবের দুঃখ বেদনা কষ্টগুলি পৃথিবীর কাউরে শেয়ার করতে আপনি পারেন না, আর বললেও আপনার কোনো লাভ নাই। কিন্তু এমন দুইটি মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সবচেয়ে বড় নেয়ামত, তা হলো আমাদের মা আর বাবা। কথা কোন ঠিক কিনা? দেখবেন আপনি মা বাবার সাথে হাজার ঝগড়া করেছেন, হাজার রাগ করেছেন, অনেক মনোমালিন্য হয়েছে, এরপরেও যখন আপনার চোখে পানি দেখবেন মা আপনাকে জিজ্ঞেস করবে, সকল রাগ ত্যাগের মাথা খেয়ে মা আপনারা জিজ্ঞেস করবে, সকল লাজ লজ্জার মাথা খেয়ে মা জিজ্ঞেস করবে যে বাবা তুমি কান্না করো, অথচ তুমি মার সাথে রাগ করে কথা বলাই বন্ধ করে দিয়েছো। অথচ মা কথা বন্ধ করতে পারেনি, তার কারণ সন্তানের চোখের পানি মা বাবা বরদাস্ত করতে পারে না। এরে সন্তান, পৃথিবীতে দ্বিতীয় কাউকার খুঁজে পাবে না যে তোমার বিপদে এত প্রেশান, এত প্রেশান। তুমি বিপদে পড়েছো, স্ত্রী যেই পরিমাণ কাঁদবে চিন্তা করবে, তোমার সন্তান যেই পরিমাণ তোমার জন্য কাঁদবে চিন্তা করবে,
যখন মা বাবা দেখবে সন্তান বিপদে পড়েছে, বলুন তো পৃথিবীর সবার আগে কোন দুইটা মানুষ চোখ থেকে পানি ঝরাবে? মার বাবা। এই জন্য মা বাবা যারা রয়েছেন তাদের পায়ে হাত রেখে বলি, কখনো সন্তান দুষ্টামি খারাপ কাজ করার কারণে অভিশাপ দেওয়া যাবে না। রাসূল নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? আপনার 3টা ছেলে, 2টা আপনাকে মানে, আপনার কমন মানে, আপনার আদেশ মানে, আপনার হুকুম মানে, আপনার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু একটা মানে না কেন? আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এই 2 সন্তান কত সুন্দর আমার সাথে ব্যবহার করে, তাদের ব্যবহারের কারণে আমি মুগ্ধ। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ আমার এই সন্তানরা তুমি জ্ঞান দান করো, আল্লাহ তুমি হিদায়াত দান করো। আর আমরা কি করি অভিভাবকরা, বাবারা? সন্তানের দুষ্টেমি আর খারাপিতে অতিষ্ঠ হয়ে আমরা কি সন্তানের খারাপি আর কার্যকলাপে আমরা অতিষ্ঠ হয়ে মা বাবা হয়ে সন্তানের জন্য বদদোয়া করি। কথা বলুন ঠিক কি না? রাসূল বলেছেন, মা বাবাদেরকেও উদ্দেশ্য করে রাসূল বলেছেন, হে পিতারা তোমরা যারা রয়েছো, কখনো কোনো সময়ের জন্য সন্তানদেরকে বদদোয়া দিবা না। কারণ হলো সন্তান মা বাবার বদদোয়ার কারণে কখনো যদি কোনো সময়ের জন্য মুসিবতে পড়ে যায়, বিপদের সম্মুখীন হয়ে যায়। এরে চালাক মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন আমি রাখি, বলুন তো সবার আগে যেই মানুষটা খোঁজ খবর নিবি, সবার আগে যিনি চোখের পানি ফেলবে তিনি কে? মা। তাহলে মা, আপনি সন্তানের অভিশাপ দিয়েছেন, আপনার অভিশাপে অভিশপ্ত হয়ে সন্তান মুসিবতে পতিত হয়েছে, সন্তান মুসিবতে পতিত হয়েছে, বিপদে পড়েছে, এখন আপনি কাঁদেন সবার আগেই। এই জন্য খবরদার, সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবাদের পায়ে হাত রেখে আমি বলি, কখনো সন্তানদেরকে অভিশাপ দেওয়া যাবে না। অভিশাপ দেওয়া যাবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, মালিক ইবনে দিনার জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল। এলেমে আমলে আল্লাহ অনেক 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 এলেম দান করেছেন, জ্ঞানের অধিকারী ছিলেন। মালিক ইবনে দিনার হজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? হজে গিয়েছেন। হজের শেষে, হজ শেষ হবার আগ মুহূর্তে কয়েকদিন বাকি রয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বছর যারা হজ করতে এসেছে, মালিক তুমি সকলের হজগুলি কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যেই হাজিরা তোমাকে সন্তুষ্ট করার জন্য, হজ করার জন্য এসেছি, আল্লাহ তুমি সকলের গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে কয়েকদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আয় আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য যারা হজ করার জন্য এসেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের সকলের হজ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা তোমাকে হজ করতে এসেছে, মালিক তুমি মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। এইভাবে কয়েকদিন বলার পরে হঠাৎ করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন, কে জেনে এসে বলে, হে মালিক তুমি যেইভাবে দোয়া করতেছো, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজে এসেছে, আল্লাহ সকলের হজ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি আল্লাহকে যেইভাবে বলছো, আল্লাহ ওই সমস্ত হাজিদের যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করার জন্য এসেছে, আল্লাহ সকলের হজ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর তুমি বলেছ, আল্লাহ যারা হজ করার জন্য এসেছে তাদের গুনাহগুলো মাফের জন্য আল্লাহ তোমার দোয়া কবুল করে হাজিদের সকলের গুনাহগুলি আল্লাহ মাফ। মালিক ইবনে দিনার জগৎ বিখ্যাত আলেম হওয়ার পরেও হজে গিয়েছেন। হজে যাওয়ার পরে তিনি প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় নামাজ শেষে তিনি দোয়া করতেন, মালিক
যারা হজ করতে এসেছে আল্লাহ তুমি তাদের হজগুলি কবুল এবং মঞ্জুর করে নাও। ওগো দয়ার মালিক, যারা তোমাকে সন্তুষ্ট করার জন্য হজ করার জন্য এসেছে আল্লাহ তুমি সকলের গুনাহগুলি মাফ করে দাও। এইভাবে বলতে বলতে হঠাৎ করে একদিন স্বপ্নে কে যে এসে বলে, হে মালিক, তুমি যেইভাবে দোয়া করতেছো আল্লাহর প্রত্যেকটা হাজির হজ কবুল করে নিয়েছেন। অদৃশ্য থেকে আওয়াজ এসেছে, স্বপ্নে দেখতেছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। স্বপ্নে দেখেন যে কে যেন এসে বলে, মালিক, যেইভাবে তুমি আল্লাহর কাছে দোয়া করেছো আল্লাহ তো তোমার দোয়া মঞ্জুর করেছে, আল্লাহ প্রত্যেকটা হাজির হজ কবুল করে নিয়েছে। আর তুমি দোয়া করেছো হাজিদের গুনাহ মাফের জন্য, আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু একজন ব্যক্তি ব্যতীত, যার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, এই লোকটি ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হজ কবুল করে নিয়েছেন, সকলের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? কয়জন ব্যক্তি বাদ দিয়ে? একজন ব্যক্তি, নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি খুঁজতে লাগলেন, তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজের পরে তিনি পুরা হজ এলাকায় তন্ন তন্ন করে তিনি খুঁজতে লাগলেন এই নামের লোককে পাওয়া যায় কিনা। যাকেই সামনে দেখা হচ্ছে তাকেই বলা হচ্ছে, ভাই এমন লোককে চেনেন কিনা, এই নামের লোককে চেনেন কিনা। হঠাৎ করে আরবের একজন, মক্কা নগরীর একজন জৈনক ব্যক্তি, স্থানীয় ব্যক্তি বলে, হ্যাঁ এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে হজ করে। কয় বছর? আবার বলেন, আরেকবার জোরে বলেন, কয় বছর? 40 বছর ধরে হজ করে, কিন্তু শুধু চোখের পানি ছাড়া আর তার কোনো ভাষা নাই। তার নাম কি? যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি, তার নাম এটা। কোথায় এসে? যে ওই জায়গায় কাবার কাছাকাছি দেখেন, মাঝে মাঝে কাবার গিলাফ ধরেও চোখের পানি ফেলতে আমি দেখেছি। যে হ্যাঁ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তিকে তো আমি খুঁজতেছি, এরই আমার দরকার। তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার, কেমন আছো? সে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে, কিন্তু হাত নাই, পাও নাই। কি নাই? ভালো করে মনোযোগ, কি নাই? হাত নাই, পা নাই। এরপরেও মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গিয়ে দেখেন আল্লাহর গোলাম সিজদায় অবনত রয়েছে। তিনি ডাক দিলেন, নামাজ সিজদা থেকে মাথা উঠিয়ে তিনি বললেন, কি ব্যাপার, আপনি কে, কোথা থেকে এসেছেন? যে আমার নাম মালিক ইবনে দিনার, যে আপনার নাম আমি অনেক শুনেছি, আপনার নাম আমি অনেক শুনেছি, আপনি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা, আল্লাহ আপনাকে জ্ঞানে গুণে অনেক কিছুই দান করেছেন, কিসের জন্য আমার কাছে এসেছেন? যে আল্লাহ, আমি স্বপ্নে দেখেছি এই হজ যারা করতে এসেছে সকলের হজ আল্লাহ কবুল করে নিয়েছে, আর সকলকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কিন্তু শুধু তোমাকে ছাড়া তোমাকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। কারণটা কি? সে বলেন, ওগো আল্লাহর ওলি, শুধু আপনি না, প্রতি বছর 40টা বছর ধরে প্রতি বছর হজ শেষ করার আগ মুহূর্তে একজন আবেদ এসে আমারে বলে যায়, একজন করে, মানে এক বছরের হজ শেষ একজন আবেদ ইবাদত গুজারি এসে আমারে বলে যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তোমার হজও কবুল হয় নাই, আল্লাহ তোমারও মাফও করে নাই। এইভাবে 40 বছর ধরে আপনি সহ 40 জন আমারে বলেছে আমার হজ কবুল হয় নাই, আমার গুনাহ আল্লাহ মাফ করে নাই। হজ যারা করতে এসেছে আল্লাহ সবাইরে মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ আমার হজ কবুলও করে নাই, আমার মাফও করে নাই।
মালিক ইবনে দিনার বললেন, ভাই তুমি কি এমন করেছো যার কারণে আল্লাহ তোমারে মাফও করে নাই, তোমার হজ কবুলও করে নাই, আমি কি জানতে পারি? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর সমরকন্দ শহরে আমার মতো বড় ব্যবসায়ী আর কেউ ছিল না। আমি ব্যবসার কার্যক্রম শেষ করে রাতের বেলায় তৃপ্তি সহকারে মদ পান করতাম, নেশা জাতীয় দ্রব্য সেবন করতাম, নেশাগ্রস্ত হয়ে আমি বাড়িতে ফিরতাম। প্রত্যেক দিনের ন্যায় আমার মা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দরজায় যখন আমি পাটা দিই, আমার মা আমারে অনেক বকাঝকা করত, আমারে অনেক গালিগালাজ করত, প্রত্যেক দিনে এইরূপ করতো। আমি এইভাবে মদ খাইতাম। আমার মা আমারে ভালো করার জন্য অনেক রাগ করতো, অনেক গালিগালাজ করতো, অনেক ধমক দিত। কিন্তু একদিনের ঘটনা, হুজুর আমি এত বেশি মদ্যপান করেছি, এত বেশি নেশাগ্রস্ত ছিলাম যে আমি এসে দেখি আমার মা তার শরীর গরম করার জন্য আগুনের চুলা, আগুনের কুণ্ড বুঝেননি? আগুনের চুলা জ্বালিয়ে মা ঠান্ডার দিন হাত পা গরম করছে। আর আমার আওয়াজ শোনা মাত্রই মা ধমক দিয়ে আমাকে বলেছে, আজও তুমি মদ পান করে এসেছো? এত বড় সাহস! এই বাড়িতে তোমার জায়গা হবে না। বাবা মা একটু শাসন করে কিনা? হুজুর এই শাসনটা আমার কাছে এত বিরক্ত মনে হয়েছে, আমি আমার মারে, বৃদ্ধা মা, তারে আমি আমার হাত দিয়ে থাপ্পড় লাগিয়ে দিয়েছি। ডান হাতটা পিছনে ঘুরাইয়া মায়ের ডান কানে আমি থাপ্পড় লাগিয়ে দিয়েছি, পা দিয়ে মারে লাথি দিয়েছি। মা লাথির আঘাত সহ্য না করতে পেরে আগুনের কুণ্ডর মধ্যে পড়ে গেছে। আর মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে। পাড়া প্রতিবেশী মহিলারা এসে সেই জ্বলন্ত আগুনের কয়লা থেকে আমার মারে উদ্ধার করেছে। আমি এমন পাষণ্ড সন্তান ছিলাম, বেশি নেশা করার কারণে আমার কোনো হুঁশ ছিল না, সেন্স ছিল না। আমি ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম ভাঙার পরে আমার মারে ডাকি, আমি মা 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 বলে ডাক দেই, কিন্তু আমার মায়ের কোনো সারা শব্দ নাই। দরজার সামনে আমার মা প্রতিদিন দরজা খুলে আমার জন্য চা কিংবা খাবার, সকালের নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতো আর আমারে ডাক দিত, বাবা রে ব্রাশ করে দাঁত পরিষ্কার করে নাস্তা কর। কিন্তু আজ ডাক দেওয়ার পরও মা আমার কোনো সারা শব্দ দিচ্ছে না। দরজার সামনে দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে দেখি চতুর্দিকে এলাকার পাড়া প্রতিবেশী মহিলারা দাঁড়িয়ে রয়েছে। আমি সেখানে দৌড় দিয়ে গেলাম, গিয়ে দেখি আমার মাকে যে আমি আঘাত করেছি, মা আঘাত সহ্য না করতে পেরে আগুনে পড়ে গেছে। আর আগুনে পোড়ার দাগগুলো ঘা হয়ে গেছে, কালো কুচ্ছিত হয়ে গেছে, কদাকার হয়েছে। রক্ত পুড়ে, গোস্ত পুড়ে, মাংস পুড়ে, হাড্ডি বের হয়েছে। আমার মার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে, রক্তে লাল হয়েছে, রঞ্জিত হয়েছে। আমি চিৎকার করে 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 আমার পাড়া প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করলাম, ওগো আমার পাড়া প্রতিবেশী, বলো 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 আমার মায়ের এই অবস্থা, করুণ অবস্থা কে করেছে? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলেন, হে আমার পাড়া প্রতিবেশী, বলো বলো, আমার জনম দুঃখিনী মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। আমার সময় মতো খানা রান্না করে দেয়, আমার যত্ন নেয়, আমার বুঝ দেয়, আমার জন্য দোয়া করে। আজ মা দুনিয়ায় নাই। আমার এই মায়ের অবস্থা কি এমন ভয়ানক অবস্থা করেছে,
পাড়া প্রতিবেশীরা সকলেই বলে, তুমি কি জানো না তুমি রাতের বেলায় বেশি মদ্যপান করেছো, নেশা জাতীয় দ্রব্য সেবন করে মাকে লাথি দিয়েছো, হাত দিয়ে থাপ্পড় মেরেছো, লাথি দিয়ে আগুনে নিক্ষেপ করেছো। মা তোমার লাথির আঘাত সহ্য করতে না পেরে আগুনে পড়ে গেছে। আর বৃদ্ধ মা আগুন থেকে উঠতে পারেনি, সেই শক্তি মায়ের ছিল না। বৃদ্ধা মা আগুনে পুড়ে গেছে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, গোস্তগুলো পুড়ে ছারকার হয়ে গেছে। সন্তান নিজের ভুল বুঝতে পেরেছে, মাকে দাপন কাপন করার ব্যবস্থা শেষ করে চিন্তা করে ঘরে বসে বসে চিন্তা করে, হায় আল্লাহ আমি করলাম কি, নিজের হাতে নিজের মাকে আমি শেষ করেছি। আমি মা হত্যাকারী একজন সন্তান আসামি, আমার মতো জঘন্যতম অন্যায় অপরাধ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ করে নাই। সন্তান এইভাবে চোখের পানি, বিছানায় বসে বসে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, মা হত্যাকারী সন্তান আমি, আমার কি মাপ হবে, আমার কি মাপ হবে? সন্তান যতগুলি অর্থ আয় করেছে সমস্ত অর্থগুলি মায়ের নামে সদকা করে দিয়েছি। আল্লাহু আকবার। 7,500 মতান্তরে 7,000 স্বর্ণ মুদ্রা গরিব অসহায় দরিদ্র মানুষের কাছে দিয়েছি। আর দিয়ে দিয়ে বলেছে আল্লাহর কাছে, বলেছে আল্লাহ এই সম্পদ তো আর আমার মা দেখবে না, আমার এই ব্যবসার জন্য আমার মা দোয়া করবে না। আল্লাহ গো, আমি কোথায় আছি, রাত জেগে জেগে আর আমার মা আমার জন্য অপেক্ষা করবে না। এই সম্পদ আমি দিয়ে কি করব, আমার তো আখেরাত শেষ, আমার আখেরাত শেষ। এই ভেবে নিজেকে অপরাধী মনে করে নিজের বাম হাত দিয়ে ডান হাতটা কেটে ফেলেছে। হুজুর, আমি এমন জঘন্যতম অন্যায় করেছি, নিজের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি। আমি বুঝতে পেরে আমার নিজের হাত দিয়ে আমি আমার ডান হাত কেটে ফেলেছি। যেই পা দিয়ে মারে লাথি মেরেছি সেই পা আমি রাখি নাই, এই দেখেন আমার পা আমি নিজের হাতে কেটে ফেলেছি। হুজুর, শুধু কি তাই, সব সম্পদ গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে বিলীন করে দিয়ে আমি এখন অসহায় হয়েছি। অসহায় হয়ে হয়ে প্রত্যেক বছর হজে আসি, মায়ের জন্য দোয়া করি, আমার গুনাহ মাফের জন্য দোয়া করি। কিন্তু প্রত্যেক বছর আপনার মতো হজ শেষ করে একজন করে আবেদ আমারে বলে যায়, ও আল্লাহর গোলাম, এই হজ যারা করতে এসেছে সকলের হজ কবুল হয়েছে, গুনাহ মাফ হয়েছে, তোমার গুনাহ মাফ হয় নাই, তোমার গুনাহ মাফ হয় নাই, তোমার হজ কবুল হয় নাই। শুধু আপনি না হুজুর, আপনি সহ 40 জন আমারে 40 বছরে বলেছে। দেখছেন, তবু আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। এই ঘটনা শুনে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চোখ থেকে অঝোর বৃষ্টির ফুটার মতো করে পানি পড়তে লাগলো আর বলল, তুমি যে জঘন্যতম অপরাধ করেছো, আল্লাহ তোমারে কেমনে মাফ করবে, তুমি তো মাফের যোগ্য না। এই বলে তিনি গিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক আরো বেশি করে কান্না শুরু করে দিয়ে সিজদায় লুটিয়ে পড়েছেন। আল্লাহ, মা নাই বাবা নাই, দুনিয়াতে আমার কেউ নাই গো আল্লাহ, মা হত্যাকারী গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমারে মাফ করে দাও। সবাই আমারে ঘৃণা করে গো আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজে এসেছে, সকলের হজগুলো তুমি কবুল করেছো গো আল্লাহ, সকলের গুনাহগুলো মাফ করেছো, আমার আর বুঝার বাকি নাই। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ, আমার গুনার কারণে জমিন পর্যন্ত প্রকম্পিত গো আল্লাহ, যার কারণে আমার গুনাহ মাফ হচ্ছে না। মালিক ইবনে দিনার সেখান থেকে চলে যাওয়ার পরে
সবে সাদেকের সময়, তাহাজ্জুদের নামাজের সময় জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া শেষ করে জায়নামাজের উপরে একটু ঘুম এসে গেছে, ঘুমান্ত অবস্থায় জায়নামাজেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে স্বপ্নে তাকে বলা হচ্ছে, এ মালিক ইবনে দিনার, তুমি এই 40টা বছর যেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই, আল্লাহর রহমতের আশা নিয়ে, তার গুনাহ মাফের আশা নিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদতো, আজ এমন কথা তুমি বলেছ, সে যদি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তোমারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। 40টা বছর সে আল্লাহর গোলামি করতেছে, এত গুনাহ করার পরেও, মানুষের কাছ থেকে শোনার পরেও আল্লাহর কুদরতি কদম থেকে তার মাথা সরায় নাই। যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দান করো, আল্লাহ তার হজ কবুল করে নিয়েছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে, কিন্তু শর্ত হলো আল্লাহ তাআলা তারে মাফ করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তার মায়ের পক্ষে সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে, রায় দিবে। কিন্তু তার মা যদি তার পক্ষে রায় দেয়, আমি আল্লাহ তার পক্ষে রায় দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, মার রায়টা যদি সন্তানের পক্ষে হয়ে যায় তাহলে আল্লাহর রায়ও সন্তানের পক্ষে হয়ে যাবে। এটা হলো 2 নম্বর। কয় নম্বর? বলেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়াতে যত সন্তান লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে, সব মা বাবার, মুরব্বীদের, আলেম উলামাদের বদদোয়ার কারণে অপদস্থ, লাঞ্ছিত, পদদলিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য মা বাবার নাফরমানি করা যাবে না, কখনো করবেন না। দুনিয়াতে আখিরাতে যদি সফলতা পেতে চান, মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। আপনাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর মা বাবা আমার হক নষ্ট করে, মা বাবার আমার এই করে সেই করে, মা বাবার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। আমার কথা, মা বাবার বিচার আপনি করবেন না। কোনো মা বাবা যদি সন্তানের হক নষ্ট করে, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওই মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু সন্তান হিসেবে আপনার আমার যা করণীয় মা বাবার ক্ষেত্রে তাই করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। সূরা নিসান 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার নাফরমানি করো না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ঘোষণা কার? মোল্লার না আল্লাহর? আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, কখনো কোনো সময়ের জন্য দরিদ্রতার এক ভয়ে, অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। কারণ অনেক মা বোনেরা সন্তান গর্ভে আসার পরে, যখন সন্তান গর্ভে আসার পরে স্বামী আর স্ত্রী পরামর্শ করে, হায় হায়, এমনি তো 2 থেকে 3 জন সন্তানের রুজি রোজগার আমরা দিতে পারি না, ভালো খাবার ভালো পোশাক দিতে পারি না, আবার যদি সন্তান দুনিয়ায় আসে তাহলে তো অভাব দূর হবে না, অভাব বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? রেজেকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা 10 ভাই বোন। কয় ভাই বোন? 7 ভাই 3 বোন। আগে বাপ একাই রুজি রোজগার করেছে, রুজি রোজগার একাই করে 10 ভাই বোনকে লেখাপড়া শিখিয়েছে, রিজিকের ব্যবস্থা করেছে। কিন্তু আল্লাহ তাআলা সেই সময়ের থেকে এখন সময় আমাদের ভালো না খারাপ? তা আগের চেয়ে রিজিকের ভিতরে বরকত আল্লাহ দান করেছে কিনা? এই জন্য আল্লাহ বলেন, যারা অভাবের ভয়ে, দরিদ্রতার ভয়ে
যারা সন্তানকে গর্ভে হত্যা করবে, সন্তানকে হত্যা করবে, মনে রাখবেন বুখারীর বর্ণনায় নবীজি বলেন জীবিত সন্তানকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হবে, কোনো মার বাবা যদি সন্তানকে পেটের ভিতরে ঔষধ সেবন করে যদি হত্যা করে, জিন্দা সন্তানকে হত্যা করার সম পরিমাণ গুনাহ আমলনামায় লিখে দিবি। আল্লাহ বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে রিজিক দেই, কেন তোমরা অভাবের ভয়ে, কেন তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো? আমি তো তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও দেই। রিজিক তোমার বাপদাদার সম্পদ না, রিজিক হলো এক আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, 10 থেকে 20 বছর পূর্বে ইতিহাস তালাশ করুন, আপনার আমার অবস্থা কেমন ছিল, এখন কেমন আছে, ভবিষ্যতে কেমন হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন 4 নম্বর, এটা হলো 3 নম্বর। তাহলে অভাবের ভয়ে, দরিদ্রতার ভয়ে কখনো সন্তানকে হত্যা করা যাবে না। রিজিকের মালিক কে? ঘোষণা দিয়েছেন আল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন গোলাম খবরদার, খবরদার, অশ্লীল ফায়সা কাজ, খারাপ কাজের ধারের কাছেও যেও না, চাই সেটা জহরা প্রকাশ্যে হোক, ওমা বতন মিনহা ওমা বতন, চাই সেটা গোপনে হোক। এক কথাই এটা কিন্তু হারাম। মায়ের পেটের ভিতরে সন্তান আসার পর ঔষধ সেবন করে হত্যা করা, এটা হারাম করেছেন মোল্লা না আল্লাহ। আবার গুনার ক্ষেত্রে আল্লাহর ঘোষণা হলো হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন, গুনাহ প্রকাশ্যে করুক আর গোপনে করুক, উভয় অবস্থায় আমি আল্লাহ হারাম করে দিলাম।